আজকে আবার সকালে ঘুম থেকে উইঠাই গরুগুলারে দেখে আইতাছি যে গরুগুলার কি অবস্থা। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, বুঝছেন, বাহিরে প্রচুর কুয়াশা, অনেক ঠান্ডা। ঠান্ডার মধ্যে পশু পাখিরও তো অনেক কষ্ট হয়, এটা তো জানেনই। গৃহপালিত পশুর প্রতি আবার সন্তানের মতোই অনেক মায়া থাকে। এই যে দেখেন গরুর গোলার প্রচুর ঠান্ডা লাগতে আছে। যাই হোক, মুই ঠান্ডার মধ্যে আবার আটতে ভালোই লাগে, বিছানার মধ্যে অত শুইয়া থাকতে মন চায় না। মোর আবার পিঠে ব্যথা, কোমর ব্যথা, কত ব্যথাই করে। যাই হোক, সকালের নাস্তা এই যে দেখেন বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো সোয়েটার গায়ে দিয়ে এই ঠান্ডার মধ্যে আড়াআড়ি শুরু করে দিচ্ছে। যাই হোক, ওগুলো আবার ঠান্ডা বলতে কিছু নেই, বাচ্চাদের শরীর এমনি একটু গরম থাকে বেশি, এটা আপনারা সবাই জানেন। এই পিচ্ছিগুলা কি দিয়ে ভাত খাইছে না কি নাস্তা করছে, এই আমি জিজ্ঞেস করতে আছি, কইতাছে মাংস দিয়ে গোস্ত দিয়ে নাকি ভাত খাইছে। এই বাচ্চাদের আনন্দগুলা যে কত ভালো লাগে। আর এই যে দেখেন সকালে উঠে আরেকজন আবার চা বানানো শুরু করে দিছে। গরিব মানুষ তো, তাই দুধ চার বদলে রং চাই খাই গরিবেরা। যাই হোক, আমরা গরিব মানুষ, আমরা তো বড় লোক না ভাই, আমরা সাদা মাটা মানুষ। জীবনে এই যে এই নানির সাথে আমার খুব খাতির, আমি তার বাসায় প্রত্যেকদিন সকালে আসি, সে কি রান্না করে কি খায় এগুলো দেখার জন্য। এই যে দেখেন রুটি আর চা, এই চা দিয়ে রুটি খাইবে, খাওনটা কেমন হইবে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন। যাই হোক, নানির সাথে সুখ দুঃখের আলাপ করি, এই নানির সাথে সুখ দুঃখের আলাপ করতে আমার খুবই ভালো লাগে। আপনি করে ভাষায় প্রকাশ করতে পারুম না। ঘুমের থেকে উঠে এখন তো সকাল 7টা বাজে, বুঝছেন। আপনারা কয়টা বাজে ঘুমের থেকে উঠেন মুই জানি না। মুই 6টা 7টা বাজে ঘুমের থেকে উঠে আবার এই নানির বাড়িতে আইয়া করি, আইয়া একটু গল্প সল্প করি। আমার খুবই আনন্দ লাগে, ভালো লাগে তার সাথে কথা কইতে। অনেক কিছু শেয়ার করি এই নানির সাথে। আমার নানির সাথে মজার, আনন্দ, সুখে দুঃখে সবের কথা কই। এই যে নানির সাথে কথা কইতে আছি, এই যে কি আনন্দ বুঝাইয়া বইলা বুঝাইতে পারুম না, বুঝছেন। যাই হোক, আপনি করে সুন্দর করে পাকঘরটা দেখাইতে আছি। এই যে দেখেন পাকঘরের লগে আবার গরু আছে। এই যে হ্যাগর পাকঘর, রান্নাঘর, মানে এইখানে রান্না করে আর খায়। এইখানে বসেই আমরা অবশ্য সকালের নাস্তা নুস্তা খাই। এই নানির সাথে প্রত্যেক দিনই আমি একটু চা বিস্কুট এটা খাইতে থাকি। হ্যাঁ, চা আবার নুন দিয়া বানাই, বুঝছেন। আপনারা চাতে নুন দেন কিনা জানি না, কিন্তু এই দেশের মানুষ আবার চার মধ্যে নুন দিয়া খায়। যাই হোক, এত সুন্দর কইরা ভিডিও বানাইতে আছি, আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, সকালে ঘুমের থেকে উঠা চিন্তা করি যে এই দিনগুলাই, এই পরিবেশগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আপনারাও বুঝতে পারবেন গ্রামের মানুষ কিভাবে থাকে, খায়, চলাফেরা করে। আমি আবার এদের সাথে মিশতে খুবই পছন্দ করি। আর গ্রামে থাকতে থাকতে আমি গ্রামের পরিবেশের সাথে এখন মেসিং হয়ে গেছে। আমার আবার এখন শহর টহর ভালো লাগে না, বুঝছেন। আমার বাপের বাড়ি কিন্তু শহরে, ঢাকার মধ্যে, কিন্তু আমার ঢাকায় থাকলে একদম অস্বস্তি লাগে, ভালো লাগে না। পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাছে তো অসাধারণ লাগে, ভালো লাগে। আমি মনের প্রাণ প্রাণ দিয়ে ভালোবাসি গ্রামে বসবাস করতে, সবুজ গাছগাছালির মধ্যে, সাদা সিধা মানুষের মধ্যে থাকতে আমি খুবই ভালো লাগে। সাদামাটা জীবন যে কত সুন্দর, কত শান্তির, আসলে যে থাকে সেই বুঝতে পারে। আর এই ধরনের শান্তির পরিবেশ ছেড়ে আমার মনে হয় কোনো সুস্থ মানুষ যেতে চাইবে না। যাই হোক, আপনাদের জন্য আবার সুন্দর একটা ভিডিও তৈরি করে আনবো। অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিছু জানাবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।